সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। একটি চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর একটি চূড়ান্ত ফয়সালা হলো পিতা মাতার নাফরমানি করা যাবে না। তা আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব আদেশ করেছেন, আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, তাদের নাফরমানি করবা না। তাহলে 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মতলব শিরিক করা যাবে না, উদ্দেশ্য হলো শিরিক করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কতদিন ইবাদত? মৃত্যু পর্যন্ত। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবী, যদি আপনি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি শিরিক করলে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। শিরিক মহা জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্য নিরাপত্তা, তারা হেদায়েত প্রাপ্ত। শিরিক করা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, সে একদিন জান্নাতে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال حبة من خردل من إيمان। কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসের উপর মারা যায়,
সে জাহান্নাম থেকে একদিন বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। এই জন্য শিরিক ছাড়া ইবাদত করতে হবে, তাহলে আল্লাহকে দেখার আশা করা যায়। আল্লাহকে দেখতে চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই। আল্লাহকে দেখার জন্য মৌলিক দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক কাজ করে এবং ইবাদতে কাউকে অংশীদার না বানায়। ইবাদতে কাউকে অংশীদার না বানায়। যে কোনো বস্তুর তিনটা অংশ থাকা দরকার। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা, আরেকটা হলো ফলাফল। আমল করি আমরা, এই আমল এটা একটা দেহের মতো। এই আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত, ইখলাস। এটার ফলাফল হলো ইখলাসওয়ালা আমলটা ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরু হাদিস আনছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই হাদিসের মধ্যে দুটি কথা আছে, একটা হলো আমল আর একটা বিশুদ্ধ নিয়ত। তাহলে আমল হলো দেহ, এই আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত। তো প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আছে, আর আমল নামক দেহের আত্মা বিশুদ্ধ নিয়তের কথা আছে। ইমাম বুখারী তার শেষ হাদিসের মধ্যে আছে, সাকিলাতানি ফিল মিজান। আমল যদি কম হয়, এটা যদি হালকাও হয়, এটা যদি উচ্চারণে সহজ হয়, যদি ইখলাস ওয়ালা হয়, তাহলে এই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যায়। এই জন্য বুখারীর প্রথম হাদিস আমল এবং ইখলাস, শেষ হাদিস ওজনের পাল্লায় ভারী হওয়া। তাহলে প্রথম হাদিস হলো আমল সম্পর্কে, আমলের আত্মা সম্পর্কে। শেষ হাদিস হলো আমলের ফলাফল সম্পর্কে। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম? আল্লাহকে যারা সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে যারা দেখা করতে চাই, নেক আমল করা, আর হলো আপনার ইবাদতের মধ্যে কাউকে শরীক না করা। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।